ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। হিস্ট্রির থেকে এটা তোমাদের তৃতীয় ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি তোমাদের যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি সেসব কোশ্চেন নিয়ে আলোচনা করব যেসব কোশ্চেনগুলো কোনো না কোনো এক্সামে এসছে এবং একাধিকবার এসছে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। তো দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, কোশ্চেন নাম্বার 1 যে সিন্ধু উপত্যকার কোন ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়? সিন্ধু উপত্যকা। অপশান কী কে দেখো, অপশান এ মহেঞ্জোদারো, অপশান বি হরপ্পা, অপশান সি লোথাল, না অপশান ডি কালীবঙ্গান। তাহলে সিন্ধু উপত্যকার কোন ক্ষেত্রে সর্বপ্রথম আবিষ্কৃত হয়? এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি হরপ্পা। সিন্ধু উপত্যকার হরপ্পা ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন 2 কী বলে দেখো যে কোন বেদে সর্বোচ্চ সংখ্যক শ্লোক আছে? কোন বেদে? অপশান এ অথর্ববেদ, অপশান বি ঋগ্বেদ, অপশান সি সামবেদ, না অপশান ডি যজুর্বেদ। তাহলে কোন বেদে সর্বোচ্চ সংখ্যক শ্লোক আছে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ঋগ্বেদে। ওকে, ঋগ্বেদে সর্বোচ্চ সংখ্যক শ্লোক আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 3 কী বলে দেখো যে বিখ্যাত তিরুমালা মন্দির কোন পাহাড়ে অবস্থিত? অপশান এ শেষাদ্রি, অপশান বি নীলাদ্রি, অপশান সি নারায়ণাদ্রি, না অপশান ডি ভেঙ্কটাদ্রি। তাহলে বিখ্যাত তিরুমালা মন্দির, এই যে তিরুমালা মন্দির কোন পাহাড়ে অবস্থিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ভেঙ্কটাদ্রি মন্দির। এই ভেঙ্কটাদ্রি পাহাড়ে অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 4 কী বলে দেখো যে কোন পরিব্রাজক ও পণ্ডিত কিতাবুল হিন্দ রচনা করেছেন? কিতাবুল হিন্দ। দেখো অপশানে কী কী আছে, অপশান সে ডুয়ার্সে বারবোসা, অপশান বি সৈয়দ আলী রেস, অপশান সি আলবিরুনি, না অপশান ডি ইবেন বতুতা। তাহলে কোন পরিব্রাজক পণ্ডিত কিতাবুল হিন্দ রচনা করেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি আলবিরুনি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 5 দেখো। কোশ্চেন নাম্বার 5 কী বলেছে দেখো যে আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? আড়াই দিন কা ঝোপড়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে, আড়াই দিন কা ঝোপড়া। তো দেখো অপশানে কী কী আছে দেখো, অপশান এ আগ্রা, অপশান বি আজমির, অপশান সি আহমেদাবাদ, না অপশান ডি মাউন্ট আবু। তাহলে আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি আজমিরে। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 6 কী বলেছে দেখো যে দ্বিতীয় পানিপথের যুদ্ধে বৈরম খাঁ কাকে পরাজিত করেন? বৈরম খাঁ। অপশান এ মহারানা প্রতাপ, অপশান বি খান জামান, অপশান সি মান সিং, না অপশান ডি হিমু। তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধে বৈরম খাঁ কাকে পরাজিত করেছিল? এটা অ্যান্সার কী হবে তোমাদের? না, এটা অ্যান্সার হবে অপশান ডি হিমু। হিমুকে পরাজিত করেছিল। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7 দেখো। কোশ্চেন নাম্বার 7 কী বলে দেখো যে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার এবং উড়িষ্যায় চালু করেছিল কি? এদের মধ্যে কোন ব্যবস্থাটি চালু করেছিল? বাংলা, বিহার এবং উড়িষ্যা। তো দেখো অপশান কী কী আছে দেখো, অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত, অপশান বি রায়তয়ারি বন্দোবস্ত, অপশান সি ইউরোদরি ব্যবস্থা, না অপশান ডি মহলারি ব্যবস্থা বন্দোবস্ত। তো এটা অ্যান্সার কী হবে? লর্ড কর্নওয়ালিস কী চালু করেছিল? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল। ওকে, চলো পরের প্রশ্ন
দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলে, দেখো কোশ্চেন নাম্বার 8 যে 1936 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গণপরিষদের দাবিটি পেশ করা হয়েছিল? কোন অধিবেশনে? ঠিক আছে, তো দেখো অপশান কী কী আছে। অপশান এ বোম্বে অধিবেশনে, অপশান বি লখনৌ, অপশান সি লাহোর অধিবেশনে, না অপশান ডি কানপুর অধিবেশনে। এখানে অপশান বি লখনৌ অধিবেশনে। কোনটা অ্যান্সার হবে তোমাদের? যেমন 36 সালে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গণপরিষদ, এই যে গণপরিষদের মনে রাখবে, গণপরিষদের দাবিটি পেশ করা হয়েছিল। তোমার এখান থেকে গণপরিষদের দাবিটি পেশ করা হয়েছিল। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি লখনৌ অধিবেশনে। ওকে, চলো কোশ্চেন নম্বর 9 দেখো। কোশ্চেন নম্বর 9 তবে দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনের সময় বিখ্যাত ভারত মাতার ছবি কে আঁকেন? জাতীয় আন্দোলনের সময় কী কী অপশান আছে? অপশান অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মোহাম্মদ ইকবাল, অপশান সি লোকমান্য তিলক, অপশান ডি বিসি চ্যাটার্জি। তাহলে কে জাতীয় আন্দোলনের সময় ভারত মাতার ছবি আঁকে? এটার মধ্যে অ্যান্সার হবে অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, অবনীন্দ্রনাথ। চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 10 কী বলে দেখো যে প্রথম হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ চন্দ্রশেখর আজাদ, অপশান বি বালগঙ্গাধর তিলক, অপশান সি বিপিন চন্দ্র পাল, না অপশান ডি সুরেন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রথম হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? এটা অ্যান্সার কী হবে তোমাদের? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি বালগঙ্গাধর তিলক। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 11 কী বলেছে দেখো যে নিচের কোনটি ভগবান বুদ্ধের 4টি আর্য সত্যের মধ্যে পড়ে না? 4টি আর্য সত্যের মধ্যে পড়ে না। দেখো অপশানে কী কে দেখো। অপশানে জগৎ দুঃখময়, অপশান সি কামনা বাসনা হলো দুঃখের কারণ, অপশান সি হচ্ছে ইচ্ছা বিশ্বাসে পরিণত না, নাকি অপশান ডি মানুষের আসক্তি বিনাশের জন্য 8টি পথ অনুসরণ করা যেতে পারে। তাহলে এদের মধ্যে কোনটি 4টি আর্য সত্যের মধ্যে পড়ে না? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ইচ্ছা বিশ্বাসে পরিণত না। এটি আর্য সত্যের মধ্যে পড়ে না। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন 12 কী বলেছে দেখো যে হুমায়ুন নামা কার লেখা? অপশান দেখো। অপশান সি জাহারানা বেগম, অপশান বি নাদির, অপশান সি গুলবদন বেগম, নাকি অপশান ডি আবুল ফজল। তাহলে হুমায়ুন নামা কার লেখা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি গুলবদন বেগম। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 13 কী বলে দেখো যে কবে গোয়া পর্তুগিজের দখলে আসে? অপশান এ 1510 সালে, অপশান বি 1590 সালে, অপশান সি 1605 সালে, না অপশান ডি 1475 সালে। তাহলে কবে গোয়া পর্তুগিজের দখলে আসে? এটা অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ 1610 সালে। ওকে, চলো কোশ্চেন নম্বর 14 দেখো। কোশ্চেন নম্বর 14 কী বলে দেখো নিচের কোন স্থানটি তাম্রপ্রস্তর যুগের স্থান হিসেবে বেশি পরিচিত? অপশানগুলো দেখো কী কী আছে। অপশান এ কাইথা, অপশান বি উতনুর, অপশান সি মেহেরগড়, না অপশান ডি বুরজাহুম। তাহলে কোন স্থানটি তাম্রপ্রস্তর যুগের স্থান হিসেবে বেশি পরিচিত এদের মধ্যে? এর অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ কাইথা। ওকে, চলো কোশ্চেন নম্বর 15 দেখো। কোশ্চেন নম্বর 15 কী বলে দেখো যে নয়াদিল্লির ইন্ডিয়া গেট কে ডিজাইন করেছিলেন? নতুন দিল্লির ইন্ডিয়া গেট। অপশানগুলো কী আছে দেখো। অপশান এ এলিজাবেথ লুটিয়েন্স, অপশান সি এডউইন লুটিয়েন্স, অপশান বি এডউইন লুটিয়েন্স, অপশান সি ফ্রেডরিক গিলবার্ট, না অপশান ডি হারবার্ট বেকার। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে?
নয়াদিল্লি ইন্ডিয়া গেট কে ডিজাইন করেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, এডউইন লুটিয়েন্স। ওকে, তো চলো আজকের মতো এখানে। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এরকমই সাবজেক্ট ওয়াইজ জিকে কোশ্চেন অ্যান্সার করাই, তো তোমরা চাইলে বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, চলো তো আজকের মতো এখানেই।